30% কোঠা, সেই কোঠা আমাদেরকে যতক্ষণ ফেরত না দেবে বাংলার মুক্তিযোদ্ধার সন্তানরা আর ঘরে থাকার সময় নেই। আমাদেরকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে আমাদের এই 30% কোঠা আদায় করে আমরা আমাদের ঘরে ফিরবো। তাই কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দর কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা রাজবাড়ী জেলা থেকে যে কোনো সময় আমাদেরকে ডাকা হবে, ইনশাআল্লাহ রাজবাড়ী জেলা থেকে সর্বোচ্চ মুক্তিযোদ্ধার সন্তানরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন বোয়ালমারী জেলার রাসেল রাজা সভাপতি, সম্মানিত সভাপতি জনাব সুলাইমান ভাই, এখানে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক বাবু ভাই সহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়ের আমার, মুক্তিযুদ্ধের এই চেতনার আজকে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যদি বাস্তবায়ন থাকতো তাহলে এদেশে কোনো ঘুষ দুর্নীতি কোনো অন্যায় থাকতো না। এদেশ হয়ে যেত সোনার দেশ। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, যদি মুক্তিযুদ্ধের সন্তানেরা এবং মুক্তিযোদ্ধারা যদি আজকে এই দেশের সর্ব জায়গায় বসতে পারতো তাহলে এটা অবশ্যই বাস্তবায়ন হইতো। যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে, এই রায়ের প্রতি আমি আজকে সকলকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মাঠে অনুরোধ করব, এই রায়কে বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের যে চেতনা আজকে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিল, আপনি যে স্বপ্ন দেখে আজকে সারাদিন পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মুক্তিযোদ্ধারা সেই সংগ্রামে সাথী হয়ে তার সন্তানেরাও এবং তার নাতিপুতারাও এই স্বপ্ন দেখে একটি সুন্দর বাংলাদেশের এই আশা ব্যক্ত করে এবং এটা বাস্তবায়ন হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলের। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত স্বার্থপর দাবিতে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচির আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব সুলাইমান মিয়া ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব জনাব শফিকুল ইসলাম বাবু ভাই। আমরা জেল স্বার্থপা নিয়ে আজ আমরা শাহবাগে একত্রিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী হয়তোবা আজ আমাদের সেই প্রোগ্রাম দেখছেন। আমরা আশা করব সেই স্বার্থপা মেনে নিয়ে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধাদেরকে যে সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটা আগামীতে বলবৎ রাখবেন, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষে, সন্তানদের কোটার পক্ষে, সন্তানদের দাবি দেওয়ার পক্ষে দু একটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা সংগ্রামের মৃততে বীর যোদ্ধা সূর্য জ্বালানি দিবস বাসনা আরতিময় রক্ত ঝরা অমর মহান ভাষা আন্দোলনের অগ্রনায়ক সর্বজনমনোবিদিত সারা ধন্য বাংলার শ্যামলিমায় আপ্লুত স্বর্গপথের প্রতীক আবাস পথের দিশারি হাজারো হৃদয় তন্ত্রীতে উদ্ভাসিত গ্রাম বাংলার মুক্তি সনদ ঐতিহাসিক 6 দফা আন্দোলনের প্রধান অগ্রদূত শের বাংলাকে ফজলুল হোসেন সেই শরণার্থীর একমাত্র উত্তরসূরি ওই তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা নামে খ্যাত ইসলামাবাদ ষড়যন্ত্র মামলার প্রধান বীর ফেরাউনি চক্রে সন্ত্রাস সৃষ্টিকারী এশিয়ার লৌহ মানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিয়ে আজকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের ডাকে এখানে হাজির হয়েছি। একদিন এই রেস কোর্সেই আমরা বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে। আজকে 50 বছর পরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রশাসনের সর্বস্তরে মুক্তিযুদ্ধ বিরোধীরা জায়গা দখল করে নিয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যখন উদ্যোগ নিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের কোটা বাতিল করার জন্য একটা আন্দোলন করে দিয়েছিল। সেই আন্দোলনের পরে আবার আজকে আপনাদেরকে বলছি, আজকে হাইকোর্টের রায় যখন আজকে আমরা রায় পেয়ে গিয়েছি, সুতরাং আজকেও সেই ষড়যন্ত্র একই ষড়যন্ত্র চলছে।
এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সন্তান সংসদ। আজকে একটি ছোট্ট একটা কথা শুধু বলবো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সন্তান সন্ততি এবং নাতি নাতনিরা যদি রোজ কিয়ামত পর্যন্ত এই দেশে জীবিত না থাকে, কখনোই এই দেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এখানে থাকবে না। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার জন্যই এই দাবিকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং প্রশাসনের ভিতরে বাইরে কোথায় কারা এর বিরোধিতা করছে সে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তরিত করতে হবে। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল বীরের সন্তানেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সকল বীরের সন্তানরা এখানে উপস্থিত হয়েছি। আমরা শুধু কোটার জন্য এখানে আসি নাই, আমরা এসেছি আমাদের 7 দফা দাবির জন্য। আমাদের দাবি হচ্ছে কোটা পুনর্বহাল করতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে। আমরা চাই পিছিয়ে হয়ে থাকেন তাহলে প্রত্যেক বীরের সন্তানদেরকে, প্রত্যেক বীরের পরিবারকে সম্মান করুন। আমরা চাই যে সব ভাই বোনেরা কোটা নিয়ে অপব্যবহার করছেন, কোটাকে আজকে আপনারা সুযোগ বুঝে আমাদের বীর মুক্তিযোদ্ধা সন্তানদের পরিবারের বিরুদ্ধে লেগেছেন, তাদের বলতে চাই যে আমরা আমাদের অধিকার ফিরিয়ে চাই। 1972 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাহী আদেশে আমাদের পিতাদের জন্য 30% কোটা দিয়েছিলেন। সেই সম্মানার্থে আমাদের আজকের এই আন্দোলন। আমি বলবো আমাদের সকল বীর মুক্তিযোদ্ধা সন্তানদেরকে বলবো, আপনারা সবাই একত্রিত হন। ইনশাআল্লাহ আমাদের দাবি আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করেই ছাড়বো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।